কন্টেন্ট ক্রিয়েটর শৌমিক অধিকারী এক তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ। আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। বিফ ঘটনার পর শাহরুখের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ তুলেছে স্যান্ডি শাহসান। জয় গুরু। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? হ্যাঁ, কি বলেছিলাম ভিডিও এবার রেগুলার আসবে, কি আসছে? তো এবার জলদি করে ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার ফটাফট ঠুকে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বেশি না আমাকে ভ্যাট, চলো দেখি আমাদের টপিকে ঢুকে যাক। আমি সিঙ্গেল, আমার প্রেম করতে ইচ্ছে করছে ভাই, অনেকদিন সিঙ্গেল রয়ে গেছি, আর ভাল লাগছে না। এই রে ভাই, মানছি তুমি সিঙ্গেল, তাই বলে তুমি এইরকম করবে গো? ওইটা মারার সময় আমাকে বলছে যে আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি। আমি তখন আমার গায়ে কোনো শক্তি নেই, আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছে পুরো, আমার কোনো ভিশন নেই। দেখো, আমি প্রথমত জানি না গল্পটা সত্যি কিনা, বা হতেও পারে গল্পটা পুরোটাই বানানো। আর যদি এই গল্পটা সত্যি হয়ও ভাই, তাহলে ভাই তোর থেকে নিকৃষ্ট মানের লোক হয় না ভাই। ঠিক বলেছো। যেই পুরুষ ভাই নারীর গায়ে হাত তুলতে পারে তাকে পুরুষ বলতে ভাই ঘৃণা করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো যাই হোক, আর যদি গল্পটা বানানো হয় ভাই, হতেও পারে সামনে ভোট বলে কথা, সবকিছুই সম্ভব ওয়েস্ট বেঙ্গলে। ভাই বলতে খারাপ লাগছে, দুনিয়াটা এমনই হয়ে গেছে ভাই, নর্মাল পাবলিকের হাতে কিছুই নাই, সব ক্ষমতা ওনাদের কাছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই নর্মাল পাবলিক তো পাবলিক ভাই, নিজের মোবাইলে নিজের ক্ষমতায় থাকে না ভাই। কেন করছো? আমি কাঁদছি, আমার চোখ থেকে জল বেরোচ্ছে না কেন, কি এতটা ফুলে বন্ধ হয়ে গেছে চোখটা। আরো বলছি কিন্তু আমি তো এটা তোর সাথে ভালোবেসে করছি, আমি তো। দেখো ভাই, এই মেয়ের কাহিনী যা শুনে মনে হচ্ছে পুরোটাই স্ক্রিপ্টেড। তাও আমি একটু ফক্তায় জ্ঞান দিয়ে রাখি ভাই, জীবনে চলার পথে এই কথাটা মনে রাখি, একটা মেয়ে বাঁচাতেও পারে আবার মেরেও ফেলতে পারে। তো তুমি যদি আজ যদি প্রেম করো তাহলে এই কথাটা মনে রেখো। আমাদের স্বয়ং গুরুদেব বলে গিয়েছে, গোটা রাত মুখ চেপে যার সাথে কথা বলছো সেই মেয়ে দিনের শেষে মুখে মুড়তে পালিয়ে যাবে। হ্যাঁ, এটা গুরুদেবেরই কথা। আর হ্যাঁ, গুরুদেবের নতুন সিনেমা বেরিয়েছে খাঁচা, সবাই দেখে আসে কিন্তু। তোরা যেই প্রেসারে মারছিস ওই প্রেসারে তো আমার মুখ তো বেরোয় না। জোরে মার। শুধু 56 ইঞ্চি ছাতি থাকলে হয় না, 56 ইঞ্চি জিগারও লাগে। আর যার জিগার থাকে তার ট্রিগারের প্রয়োজন হয় না। নেক্সট। আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। এই গার মেরেছে গো। আচ্ছা দাদা, তুমি কি করে পারলে বলো তো একটা ব্রাহ্মণ মানুষকে গরুর মাংস খাওয়াতে? দেখো, তুমি ব্রাহ্মণ হয়ে বার পাবে গিয়ে দারু মদ খাবে, সেটা তোমার দোষ না। তোমার দোষ তুমি একটা গরিব মানুষে গরুর মাংস খাইয়েছো। ঠিক বলেছো। কি আপনার কি রিলিজিয়ন, কি আপনার হিন্দু না মুসলিম? আপনি মুসলিম, আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি তাহলে। আর চোদনা হরি, তোকে একটা আমি কথা বলি, তুই যদি তোর নিজের ধর্মের প্রতি এতটাই বিশ্বাসী হোস, তাহলে তুই ওই রেস্টুরেন্টে কি করতে গিয়েছিলিস ভাই? ওই রেস্টুরেন্টের বাসনে বিফ মাটন সবকিছুই সার্ভ করা হয়, যেই জায়গায় সবকিছু হয় সেই জায়গায় যাবো কেন ভাই? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে ভাই বেসিক সেন্সটুকু বলে কিছু নাই। দেখো চাঁদু, মানছি তুমি একটু স্ক্রিপ্টে কাঁচা, বাট আমাকে একটু বলতে পারতে, আমি ভালো করে গল্পটা সাজিয়ে দিতাম না? আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। দাদা আমি সত্যি বলছি, তুমি যা অ্যাক্টিং করেছো গো, পুরো বাল ছেড়া অ্যাক্টিং। নেক্সট। বিফ ঘটনার পর শাহরুখের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ তুলেছে স্যান্ডি শাহসান। লেব বাড়া, একটা কাহিনী শেষ হতে নাই, আবার একটা কাহিনী শুরু হতে নাই। আমাকে যৌন হেনস্থা করেছে। তখন দেখো আমি কোনোরকম কোনো স্টেপ নিতে পারিনি, কারণ আমিও খুব নেশাতে ছিলাম। ভাই এই মালটা কি একটু ক্যালানে আছে না? সালা 4 বছরের কাহিনী আজ বলছে, যেই দেখলো মার্কেট একটু সাহেবকে নিয়ে গরম, সেই অমনি শুরু হয়ে গেল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা ভাই, সেই 4 বছর আগে যে নেশার চোটে যে পেয়ালন ঝ্যালন যে পড়েছিলেন, সেই নেশাটা কি আজ কেটেছে নাকি? মানে ভাই আজব ক্যালানে চোদা। আমাকে যৌন হেনস্থা করেছে।
আর যদি ভাই এই ঘটনাটা সিরিয়াসলি হয়ও, তাহলে মালগুলো কি বান্টুতে ঘুষাঘুষি করছিল না? ভাই এটা তো পুরো ভাববার বিষয়। এখন আমার হঠাৎ করে মনে পড়লো, আমি তো পুরো মালটাকে নিয়েই ভাবছিলাম ভাই, মালটাকে যদি ল্যাংটো করে তাহলে তো কিছু পাবেও না ধরার মতো। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভাই আজকের ভিডিওটা সবথেকে খারাপ লাগলো এই ননসেন্সের ভিডিওটা। আদৌ কাহিনীটা কি সত্যি না সব বানানো গল্প, সময় আসলে ঠিক বোঝা যাবে, শুধু সময়ের অপেক্ষা। তো বন্ধুগণ, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।